পৌরাণিক মতে ভগবান বিষ্ণুর সেই 10টি অবতার এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরে একদম সামনেই দেখতে পারবে প্রভু জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণ রূপে বাঁশি বাজাচ্ছে। মন্দিরে ঢোকার মুখেই দেখতে পাবে খুব সুন্দর একটি ফোয়ারা, যা মন্দিরকে আরো সুন্দর করে তুলেছে। সন্ধে পোয়াতেই দেখতে পারবে মায়াপুরের মতো সেই উত্তম নৃত্য, অসাধারণ লাগছে। সন্ধে 7টা থেকে শুরু হয় প্রভু জগন্নাথ দেবের সেই সন্ধে আরতি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। দিন মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হলাম। আজ হচ্ছে 27শে এপ্রিল 2025। আমরা এসেছি এই রাজার নিউটনের কাছে একটা জগন্নাথ দেবের খুব সুন্দর মন্দির দর্শন করতে। তোমরা এই মন্দিরে আসবে কি করে? তোমরা এই মন্দিরে আসতে গেলে তোমাদের বিধাননগর কিংবা শিয়ালদা থেকে সাপুজিগামী বাস ধরে তোমরা কারিগরি ভবনে নামবে। ওখান থেকে একটুখানি পা হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে এই জগন্নাথ দেব মন্দির দর্শন করতে পারবে। আর তা না হলে তোমরা এই বিশ্ব বাংলা গেটের সামনে নামবে। অটো ধরে তোমরা যে কারিগরি ভবনে নামবে, ওখান দিয়ে একটুখানি এই জগন্নাথ দেবের মন্দির। বন্ধুরা, এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। এর অপোজিট হচ্ছে রবীন্দ্র তীর্থ। ওর পাশ দিয়ে আমরা অটো ধরে কারিগরি ভবনে যাব। সোদপুর থেকে বিধাননগর আসলাম, আমাদের গাড়ি ভাড়া নিল, ট্রেন ভাড়া 5 টাকা। বিধাননগর থেকে বিশ্ব বাংলা গেট পর্যন্ত আসলাম, আমাদের বাস ভাড়া নিল 15 টাকা। এবং অটো করে আমরা আবার জগন্নাথ দেবের মন্দিরে যাব, ওখানে অটো ভাড়া নেবে 10 টাকা। টোটাল হচ্ছে 30 টাকার মধ্যে আমাদের এই মন্দিরে ঘোরা হয়ে যাবে। তাই তোমরা একবারে অবশ্যই এসো এই মন্দির দর্শন করতে। খুবই কম খরচার মধ্যে এই মন্দির দর্শন করতে পারবে। কারিগরি ভবনের সামনে আসলাম, আমাদের অটো ভাড়া নিল 10 টাকা। বিশ্ব বাংলা থেকে এই কারিগরি ভবন আসে তোমাদের অটো ভাড়া নেবে 10 টাকা। বাসেও আসতে পারো তোমরা, বেশিক্ষণ না, 5-7 মিনিট লাগে। এখানে অনেক অফিস পড়বে, এটা হচ্ছে অফিস পাড়া। তাই এই কারিগরি ভবন, এইচডিও অফিস, তারপর হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, এই হচ্ছে কারিগরি ভবন। এই রাস্তাটা দিয়ে আমাদের সোজা এগিয়ে যেতে লাগবে। এই যে এখনো গেটের কাজ করছে, এটা বড় গেট হবে একটা। বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম প্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। এই যে নিউ টাউনে, খুব সুন্দর মন্দিরটি, বেশি দিন হয়নি। 11ই জুলাই 2024 সালে মন্দিরটি উদ্বোধন হয়েছিল। এখনও 1 বছর হয়নি মন্দিরটি উদ্বোধন হয়েছে। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। জন্মাষ্টমী এবং রথযাত্রার সময় এখানে স্পেশাল ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। বিষ্ণুর যে 10 অবতার সেটি দুদিকেই চূড়ার মধ্যে আছে। ডান দিকেও দেখতে পাবে, আবার বাঁদিকেও দেখতে পাবে। দুদিকে আছে 2টি সিংহ মূর্তি, অর্থাৎ সিংহ দুয়ার। মন্দিরে যেমন আছে কারুকার্য, তেমনি দেখতে পাবে আলোর সেই মেলবন্ধন। বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলি মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। একদম সামনেই দেখতে পাবে প্রভু জগন্নাথ দেবের কৃষ্ণরূপে বাঁশি বাজাচ্ছে। একটা বড় চূড়ার মতন আছে, আর অনেকগুলি রত্ন আছে। একদম উপরেই রয়েছে প্রধান রত্ন। পুরো মন্দিরটা সাদা রং এবং সোনালী রঙের বর্ডার দেওয়া রয়েছে। তার উপর লাইটের কাজ, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। বিষ্ণুর 10 অবতার বিগ্রহ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সবার প্রথমেই কুম্ভ অবতার, তারপরে রয়েছে বরাহ অবতার, তারপর জয় শ্রীরাম, তারপরে একে একে মৎস্য অবতার, নরসিংহ অবতার এবং শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ। আর এদিকে রয়েছে ব্রাহ্মণ অবতার, তার পাশে আছে পরশুরাম, অবশেষে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ আছে। 10 অবতারের নিচেই মহাপ্রভু চৈতন্যদেবের নগর কীর্তন দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। এগুলি কোনো ছবি নয়, এগুলি সব সম্পূর্ণ মূর্তি।
একদিকে দেখতে পাবে শ্রীরাম, লক্ষ্মণ, মাতা সীতা এবং বীর হনুমানকে। অপোজিটে আছে বীর হনুমানজি বুক চিরে শ্রীরাম ও সীতাকে দেখাচ্ছে। তার পাশেই দেখবে ছোট্ট গোপাল গায়ের দুধ খাচ্ছে। সিংহদুয়ারের উপরেই দেখবে পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনীটি আমরা সকলেই জানি। যখন অসুরগণ এবং দেবগণ যুদ্ধ হয় সমুদ্র মন্থনের সময়, তখন দুজনের মধ্যে অমৃত পাওয়ার জন্য যুদ্ধ হয়। সেটি এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভিতরেই রয়েছে 3টি গর্ভগৃহ। মন্দিরে ঢুকেই বাঁদিকে দেখবে যে গর্ভগৃহটি আছে সেটি হচ্ছে বজরংবলীর গর্ভগৃহ। অসাধারণ লাগছে এই মূর্তিটি দেখে। মাঝখানের গর্ভগৃহতে দেখতে পাবে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। এই মূর্তিটি এত সুন্দর দেখতে লাগছে, সত্যি অসাধারণ। এবং তার নিচেই সেম ছোট জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে দেখতে পাবে। এবং তার পাশে আছে দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতীর সেই বিগ্রহ। ডান দিকের মূর্তিগুলি দেখে সত্যিই অসাধারণ লাগছে। পুরোটাই মার্বেল পাথরের কাজ। আর আছে প্রভু শ্রীরাম, লক্ষ্মণ এবং মাতা সীতা এবং নিচে হনুমানজি। এই মুখশ্রীগুলি দেখো, এত সুন্দর, সত্যি অসাধারণ। প্রভু রামের গর্ভগৃহের উপরেই রয়েছে রামের সেই তীরধনু হাতে বিগ্রহ এবং তার পাশে আছে গরুর দেবতা। বিগ্রহগুলির উপর দারুণ সুন্দর ঝাড়বাতি কাজ দেখতে পাবে। ঠাকুরমশাই পুজো করছে, খুব সুন্দর লাগছে। জগন্নাথ দেবকে অসাধারণ লাগছে। এরপরেই শুরু হবে সন্ধ্যে আরতি। মন্দিরের সামনে একটা পুরী জগন্নাথ মন্দিরের মতন একটা অরুণ স্তম্ভ দেখতে পারবে কালো রঙের। মন্দিরে ঢোকার মুখেই এরকম একটা সুন্দর ঝর্ণা দেখতে পারবে। মন্দিরটি সকাল 6টার সময় খোলে, আবার দুপুর 1টার সময় ভোগ আরতির পর মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় খোলে, আবার রাত্রে
সন্ধ্যে আরতির পর রাত 8টার সময় বন্ধ হয়ে যায় মন্দির। জগন্নাথ দেবের মন্দিরের পরও আরও 3টি এখানে মন্দির দেখতে পাবে। এইটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এই যে দেখতো মন্দিরটি কত সুন্দর, সব পৌরাণিক কাহিনী এই মন্দিরের গায়ে ফুটিয়ে তুলেছে। এই যে অসাধারণ লাগছে। বিষ্ণুর অনন্তসজ্জার দৃশ্যটি এখানে ফুটিয়ে তুলেছে। পাশেই আছে গরুর দেবতা, তার পাশেই আছে নারদমণি, দুই সাইডে আছে গৌর নিতাই এবং মন্দিরে সব রাধাকৃষ্ণের সমস্ত পৌরাণিক কাহিনী এখানে ফুটিয়ে তুলেছে। মার্বেল পাথরের রাধাকৃষ্ণ মূর্তিটি সত্যি অসাধারণ লাগছে। আর এখানে প্রতিদিনই বস্ত্র চেঞ্জ হয় রাধাকৃষ্ণের, দারুণ লাগছে। এই মন্দিরটি দেখছো 500 বছরের পুরনো হাজরা শিব কালী মন্দির। এই মন্দিরে বিয়ে, অন্নপ্রাশন দেওয়া হয়। এছাড়া শিবরাত্রি এবং নীল পুজোর সময় প্রচণ্ড ভিড় হয় এই মন্দিরে সবাই পুজো দেওয়ার জন্য। এই শিবকালী মন্দিরে 3টি গর্ভগৃহ আছে। ডান দিকের গর্ভগৃহে তোমরা দেখতে পারবে মা কালী, বাঁ দিকের গর্ভগৃহে আছে শিবলিঙ্গ এবং মাঝখানের গর্ভগৃহে, এই মাঝখানের গর্ভগৃহে দেখো শিব পার্বতী বসে আছে, অসাধারণ লাগছে। পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো দিচ্ছে এখন। এই যে খুব সুন্দর লাগছে বিগ্রহটি, অসাধারণ লাগছে শিব পার্বতীকে। তার পাশে আছে মা কালীর গর্ভগৃহ। এই মা কালীকে দেখো, অসাধারণ লাগছে। এখানেও পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো দিচ্ছে। তোমরা নাম গোত্র করে পুজো দিতে পারো এই মন্দিরে। এই মন্দিরটি দেখছো, এটি হচ্ছে বনবিবির মন্দির। এই মন্দিরের চূড়াটিতে দেখো সব পৌরাণিক কাহিনী ফুটিয়ে তুলেছে এবং দুই সাইডে বাঘের সেই মূর্তি আছে, দেখতে পাবে। এই বিগ্রহটি দেখছো, এটি হচ্ছে বনবিবির মূর্তি, অসাধারণ লাগছে। মাতা বনবিবি বাঘের উপর বসে আছে, মার্বেল পাথরের, খুব সুন্দর লাগছে মূর্তিটি দেখে। বন্ধুরা, জগন্নাথ মন্দিরের সাথে আরও 3টি মন্দির তোমাদের দর্শন করালাম। কোন মন্দিরটি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই বলো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন। আর আমাকে আশীর্বাদ করো যাতে তোমাদের এরম অনেক মন্দির দর্শন করাতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো।